আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন আম্মা বা'দ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকের এই আয়োজনের সম্মানিত পরিচালক ডক্টর আনোয়ারি ইব্রাহিম আনোয়ারি, মুখ্য আলোচক জনাব ডক্টর রুহুল আমিন এবং বিজ্ঞ আলোচকবৃন্দ, আমি প্রথমেই আপনাদের সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই সুন্দর আয়োজনের জন্য, যুগোপযোগী আয়োজনের জন্য। উন্মুক্ত মাদ্রাসাকে আমি স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। মূলত আমরা এতক্ষণ পর্যন্ত ডক্টর রুহুল আমিন সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমিও যেহেতু ইউরোপে থাকি, আবার তিনি আমেরিকা থাকেন, এই জন্য এই পার্সপেক্টিভে, ইউরোপ পার্সপেক্টিভে যে আলোচনাগুলো করার কথা ছিল, যে সমস্ত পয়েন্টগুলো আমি নোট করেছি, এর প্রায় অধিকাংশই স্যার আলোচনা করে ফেলেছেন, যার কারণে আলোচনার খুব বেশি সুযোগ নেই। তারপর আমি স্যারের সাথে সামান্য কিছু পয়েন্ট অ্যাড করব। মূলত মসজিদ ব্যবস্থাপনা, এটা ইউরোপ হোক কিংবা আমেরিকায় হোক অথবা অস্ট্রেলিয়ায় হোক কিংবা নিউজিল্যান্ড কিংবা বাংলাদেশ অথবা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর, সকল জায়গায় একই মডেল মসজিদ প্রতিষ্ঠা এবং পরিচালনা হওয়া উচিত। কেন? মূলত আমরা যদি সিনাগগের দিকে দেখি কিংবা গুরুদুয়ারার দিকে দেখি অথবা অন্যান্য ইবাদতগাহগুলো, উপাসনাগুলোর দিকে দেখি, তাদের কাছে আসলে কোনো ইউনিভার্সাল মডেল নেই। কিন্তু মসজিদ ব্যবস্থাপনা, মসজিদ এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা, ইবাদতের জায়গা, এখানে একটি ইউনিভার্সাল ব্যবস্থাপনা নীতি, ব্যবস্থাপনা পদ্ধতি রয়েছে। এই থাকাটা, এই যে রয়েছে, এটা দুদিক থেকে। একদিকে এর জন্য মডেল রয়েছে, সিনাগগের জন্য কোনো বিশেষ মডেল নেই, গুরুদুয়ারার জন্য কোনো বিশেষ মডেল নেই, কিংবা আরো অন্যান্য ইবাদত উপাসনা যেগুলো রয়েছে সেগুলোর জন্য কোনো মডেল নেই। এই মডেল এখানে মসজিদের জন্য যে মডেলটা তৈরি করে দিয়েছে, সেটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই তৈরি করে দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৈরি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ, আমাদের স্যার একটু আগে বলছিলেন যে মসজিদ কিভাবে পরিচালিত হবে, কারা মসজিদ পরিচালনা করবে, কারা ব্যবস্থাপনার সাথে যুক্ত থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ ইলা আখির আয়া। এর ক্ষেত্রে পরিচালনা কমিটির কথা যেমন বলা হয়েছে, তেমনি ভাবে মসজিদের কি কারণে মসজিদ ব্যবহৃত হবে সেটাও আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আবার মসজিদ কারা ব্যবহার করবে, তার পরিচালনা কমিটিতে আল্লাহ বলে দিয়েছেন। কি জন্য মসজিদ পরিচালিত হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কারা ব্যবহার করবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া তাহহির বাইতিয়া লিত-তাওয়াফিনা ওয়া আকিফিনা ওয়া রুক্কাই সুজুদ। এই আয়াতটা যে দেখি, ঠিক তদ্রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, এটা হচ্ছে একটা উসুমি হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই তোমরা নামাজ পড়ো। এটা হচ্ছে একটা উসুম। এই উসুমের ভিত্তিতে তিনি নামাজ পড়ার জন্য আর নামাজ পড়ার জায়গা তিনি যে সমস্ত কাজে যেভাবে ব্যবহার করেছেন, আমরা যদি সেদিকে তাকাই, তাহলে আমরা মসজিদ পরিচালনা, কেন পরিচালনা, কাদের জন্য পরিচালনা, কারা ব্যবহার করবে, এই সব কিছু আমরা খুঁজে পাই। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ, মূলত মুসলিম উম্মাহ যে ক্ষেত্রে যেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, তার মডেল থেকে, তার দেখানো মডেল থেকে দূরে সরে গিয়েছে, সেখানে তাদের উপর বিপর্যয়, সেখানে তারা ব্যর্থ হয়েছে। তারা রাজনৈতিক ক্ষেত্রে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ থেকে যেখানে বিচ্যুত হয়েছে, সেখানে রাজনৈতিক ময়দানে তারা ব্যর্থ হয়েছে। ঠিক তদ্রূপ মসজিদেও আজকে আমাদের মসজিদগুলো যে শ্রেষ্ঠত্বের জায়গা ছিল, মসজিদ নববী যে শ্রেষ্ঠত্বের জায়গা, এই শ্রেষ্ঠত্বের জায়গা থেকে আমাদের মসজিদগুলো বিচ্যুত হয়েছে যখনই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে যে কাজে ব্যবহার করেছেন, যেভাবে ব্যবহার করেছেন, আমরা সেই কাজ থেকে, সেই ব্যবহার থেকে আমরা যখনই বিচ্যুত হয়েছি। মূলত ইউরোপ পার্সপেক্টিভে বলতে গেলে সেখানে আমরা চেষ্টা করছি ইউরোপ এবং আমেরিকায় মসজিদগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে আদর্শে,
যে আদর্শ তিনি তৈরি করেছেন, যেভাবে ব্যবহার করেছেন সেভাবে ফিরিয়ে আনার জন্য। ডক্টর রুহুল আমিন সাহেব ঠিকই বলেছেন, আমরা এখানে মসজিদগুলোকে শুধু এখানে নয় সব জায়গায় যেন আমরা চাই যে মসজিদগুলো একটা কমিউনিটি সেন্টার। মসজিদ হচ্ছে মূলত মুসলমানদের তালিম, তারবিয়া, তাজকিয়া এবং তাদের দাওয়াতের কেন্দ্রবিন্দু। এখান থেকে তাদের যেমন তালিম হবে, তাজকিয়া হবে, তারবিয়া হবে, সবকিছুই মুসলমানদের মসজিদ থেকে। আমরা ইউরোপে মসজিদগুলোকে চেষ্টা করি ইয়থ সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য, উইমেনদের জন্য সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য, এবং সেখানে কাউন্সিলিং এর জন্য ফ্যামিলি কাউন্সিলিং, ফ্যামিলি ডিভোর্স অ্যান্ড ইভেন যে বেনিফিটস কাউন্সেলিং, এইভাবে সামাজিক যে সমস্ত অসঙ্গতি রয়েছে সেক্ষেত্রে যাতে করে মসজিদগুলো ব্যবহৃত হয়। একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা মসজিদ সংক্রান্ত নিয়ে আলোচনা করি, মসজিদে যেটা আমার নিজেরও একবার এখানে একটা বড় মসজিদে দেখার সুযোগ হয়েছে, যখন একজন নন মুসলিম একটা কারণে মসজিদে ঢুকছে, সে তো নন মুসলিম, সে কিছুই জানে না, জুতা নিয়ে ঢুকছে আর সমস্ত মুসলিমরা সেখানে হইচই শুরু করে দিল। মূলত এটা মসজিদ মসজিদের আদর্শ, মসজিদের যে চরিত্র, এটা হারিয়ে ফেলে। হারিয়ে ফেলার জন্য কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা ছিল ইন্টারফেথ ডায়ালগেরও জায়গা। এই জন্য মসজিদকে আমাদের ইন্টারফেথ, ওপেন ফর অল, যাতে করে প্রত্যেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে প্রত্যেকে আসতে পারতো, সব ধর্মের লোকেরা আসতো, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করতো, ধর্মীয় বিষয়ে আলোচনা করতো, জুডিশিয়াল বিষয়ে আলোচনা করতো। ইহুদিরা তাদের মামলা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছেন এবং মসজিদে নববীতে বসেই তিনি তাদের মামলার সুরাহা করেছেন। এইভাবেই সোশ্যাল ইনজাস্টিস রয়েছে, সোশ্যাল ইনইকুয়ালিটি, সোশ্যাল ইনজাস্টিস, এগুলো দূর করার জন্য কমন গুডের ক্ষেত্রে যাতে করে আমরা মসজিদগুলোকে ব্যবহার করতে পারি। অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো শুধুমাত্র মুসলমানদের বিষয় নয়, সেটা সবার জন্যই, পুরো সমাজকে কলুষিত করে, সমাজের অসঙ্গতি সেখানে আসে। সেক্ষেত্রে যেন আমরা মুসলমান এবং অমুসলমান সবাই একসাথে কাজ করতে পারি, সেই হিসেবেই ইউরোপ এবং আমেরিকার মসজিদগুলো ব্যবহৃত হয় এবং যাতে করে সেখানে ইন্টারফেথ ডায়ালগ এবং কমন গুড নিয়ে বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃত্ব সবাইকে নিয়ে আলোচনা হয়। এই জন্য আমি ডক্টর রুহুল আমিন সাহেবের সাথে এটাই অ্যাড করতে চাই যে মসজিদগুলো যেন আমাদের কমিউনিটি সেন্টার, উইমেন সেন্টার, ইয়থ সেন্টার, ইয়থদের জন্য ইয়থ সেন্টার হিসেবে ব্যবহৃত হয়, ইভেন স্পোর্টস সেন্টার, হেলদি লিভিং এর জন্য আমরা আমাদের মসজিদ যেখানে বার্মিংহাম আছে, এখানে আমাদের জিমও আছে, বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা রয়েছে। এই খেলাধুলার ব্যবস্থার মাধ্যমেই আমাদের পরবর্তী প্রজন্ম যেন মসজিদমুখী হয়, সেই চেষ্টা আমরা চালাই। আর এর সাথে ইন্টারফেথ ডায়ালগ, আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমরা যদি বলি, দেখা যাবে যে আমাদের মসজিদগুলো কখনো অমুসলমানদের মসজিদের ধারে কাছেও আসে না। এই কনসেপ্ট, এই অবস্থাটা আমাদের দূর করতে হবে, যাতে করে তারা যে কোনো সমস্যার জন্য সমাধানের জন্য আমাদের কাছে আসে, আমাদের মসজিদের কাছে, ইমামের কাছে আসে। আর ইমাম এবং ম্যানেজমেন্টের যে সমন্বয়, মূলত ইমাম এবং ম্যানেজমেন্ট, ইমামে হচ্ছে সর্বোচ্চ ম্যানেজমেন্ট, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সবসময় মসজিদে ছিল। কিন্তু আনফরচুনেটলি এই চরিত্রটাও আমরা হারিয়ে ফেলেছি। যাতে করে আমরা ইমামকে মসজিদের সর্বোচ্চ ম্যানেজমেন্টে রাখার চেষ্টা করি, তাহলে আমাদের মসজিদগুলো পূর্ণ অবয়বে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর ফিরে আসবে। মূলত মসজিদ, যাতে করে মসজিদের যে কার্যক্রম হয় সে কার্যক্রম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখনই নামাজ শেষ হবে তখন জমিনে ছড়িয়ে পড়ো। এটাও একটু উসুমি আয়াত। এর মাধ্যমে আমরা কি বুঝি? এর মাধ্যমে আমরা বুঝি মসজিদে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব আমরা যেটা শিখছি সেটা যেন আমরা ময়দানে ছড়িয়ে দিই। এই জন্য মসজিদ দাওয়াতি কাজেরও একটি কার্যক্রম হিসেবে যেন ব্যবহৃত হয়। আনফরচুনেটলি এখানেও মুসলমানরা তাদের শ্রেষ্ঠত্ব হারিয়েছে এই জন্য যে মসজিদের ভিতরে দাওয়াতি কাজ হয়, কি মসজিদ দাওয়াতি কাজের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত হয় না। মসজিদ থেকে ময়দানে দাওয়াতি কাজের কেন্দ্র, দাওয়াতি কাজ পরিচালিত হয় না। আমরা যেন এই চরিত্রটাও ফিরিয়ে আনি। ইউরোপে আমরা সেটাই চেষ্টা করছি, মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ, মসজিদ থেকে কেন্দ্রিক দাওয়াতি কাজ। যেটা আমি জামিয়া কাসেমিয়া থাকতে সেখানে আমার ওস্তাদ সৈয়দ কামালউদ্দিন জাফরি, আজ যিনি এখানে প্রধান অতিথি হিসেবে, সভাপতি হিসেবে জয়েন করবেন, আমার ওস্তাদ, আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে সভাপতি হিসেবে আছেন,
জামিয়া কাশিমিয়ার মসজিদকে কেন্দ্র করে আশেপাশের গ্রামগুলোতে যে দাওয়াতি কাজ ৮০ দশকে তিনি করতেন সেটা যেন আমরা সব জায়গায় আবার পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, যে ইসলাহে দিন এবং তারবিয়াত, তালিম, তাজকিয়া, দাওয়াত সব ক্ষেত্রে যেন আমরা মসজিদকে ব্যবহার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।